আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, সম্মানিত বার কাউন্সিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভগুলো দেখার জন্য। পরীক্ষা অত্যন্ত নিকটে এসেছে, সেজন্য কিছু উপদেশমূলক কথা না বললেই নয়। এখনও অনেকে হয়তো আমি দেখেছি সেদিন দুই একজন ভাইকে প্রশ্ন করে যে বার কাউন্সিলেতে 100 মার্কের পরীক্ষা হবে, এখানে কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হয়, কত মার্কের প্রশ্ন থাকবে বলতে পারেনি। এই জন্য এই বিষয়টি আমি একটু মনে করলাম যে ক্লিয়ার করার দরকার। এখানে মোটামুটি আপনার যে কয়টা সাবজেক্ট থাকে আমি নামগুলো বলি। দেওয়ানি কার্যবিধি 1908 সালের 5 নম্বর আইন, এখানে 20 মার্কের 20টি কোশ্চেন থাকে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 1 নম্বর আইন, এখানে 10 মার্ক থাকবে। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নম্বর আইন, এখানে 20টি প্রশ্ন থাকবে। তার মানে কার্যবিধি যখন থাকবে সেটাই হলো 5 নম্বর আইন। কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, এটা মনে রাখার একটা সহজ কৌশল। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 1 নম্বর আইন, এখানে প্রশ্ন থাকবে 10টি। এর সাথে সাক্ষ্য আইন আপনার থাকবে হচ্ছে 1872 সালের 1 নম্বর আইন, দুটাই 1 নম্বর আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন, সাক্ষ্য আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 10টি প্রশ্ন থাকবে, সাক্ষ্য আইনে প্রশ্ন থাকবে 15টি। দণ্ডবিধি 1860 সালের 45 নম্বর আইন, এখানেও প্রশ্ন থাকবে 20টি। তামাদি আইন 1908 সালের 9 নম্বর আইন, এখানে প্রশ্ন থাকবে 10টি। বার কাউন্সিল রুলস অ্যান্ড লিগাল ডিভিশন, পেশাগত আচরণ, এখানে প্রশ্ন থাকবে 5টি। তার মানে আপনারা কি বুঝলেন, এখানে মোট 60টি বিষয় নিয়ে পরীক্ষা হয় 100 নাম্বারের। এখন আপনি কি খেলবেন? আপনি টেস্ট ম্যাচ খেলবেন, না T20 খেলবেন, নাকি নর্মাল 50-50 খেলবেন? যে খেলা খেলতে চান আপনি, সেভাবে আপনাকে খেলতে হবে। এখানে এটা T20-র মতো যদি আপনি খেলতে চান ধুপধাপ করে, তাহলে পটাপট আউট হয়ে যাবেন। এখানে ছক্কা মারার কোনো সুযোগই নাই পড়ালেখা না করলে। এখন কিভাবে আপনি মার্ক উঠাবেন সেটা একটি পরামর্শ দেওয়া যেতে পারে। যে সাবজেক্টগুলো আপনার ছোট বিষয়, যেমন T20 খেলতেছেন, এটাকে ছোট বিষয়গুলোর সাথে তুলনা করতেছি। আপনি শর্ট ম্যাচ খেলবেন, এখানে যেমন তামাদি আইন ছোট আইন, তারপরে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটি একটি ছোট আইন, এটা আপনি করতে পারেন। সাক্ষ্য আইন, এটাও একটা ছোট আইন, এখানে অল্প কিছু ধারা আছে, এগুলোকে আপনি টার্গেট করে এই জায়গায় আপনি মার্ক নিশ্চিত করতে হবে। কিন্তু আপনি দেওয়ানি কার্যবিধি অনেক বড় আইন, এখানে আছে আপনার সেকশন আছে, তারপরে অর্ডার আছে, অনেকগুলো উপধারা আছে, আর অর্ডারের ভিতরে অনেকগুলো সেকশন আছে। এই জন্য আপনার এটা মনে রাখা বহুত কঠিন বিষয়, কিন্তু অনেক লং ম্যাচ খেলতে হয়। 50 ওভারের ম্যাচ খেলার মতো এখানে খেলতে হয়। আপনার ফৌজদারি কার্যবিধিও এমন, আপনার 565টি ধারা পড়ে এখানে আপনার 20 মার্কের টার্গেট আপনার ফিল আপ করতে হবে। মানে বহু দূর আপনাকে ম্যারাথন দৌড়ের মতো দৌড়াতে হবে টার্গেট ফিল আপের জন্য। কিন্তু ছোট ছোট আইন যেগুলো আপনি পড়ে, অল্প কিছু ধারা আছে, এখানে অধ্যাদেশ আছে, এই জিনিসগুলো আপনি পড়ে নিয়ে যদি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে মার্ক নিশ্চিত করতে পারেন যে ছোট বিষয়গুলো থেকে আপনি। আর বড় বিষয় যেখানে আপনার 20 মার্ক আছে 3টা সাবজেক্টে, যেমন দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, এই দণ্ডবিধিটা আপনি ভালো মতো কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ফৌজদারি কার্যবিধির সাথে অত্যন্ত রিলেটেড। আমি কয়েকদিন আগে আমার এক ছোটো ভাইয়ের সাথে কথা হলো, বলল যে আমি বাসায় খুব ভালো মতো পড়ে যাই, যে কোনো একটা কোচিংয়ে সে মডেল টেস্ট দিয়ে আসে, কিন্তু সে কখনো 50 মার্ক পায় না। কারণটা কি? আমাকে জিজ্ঞেস করলো যে কী কারণ, আমি এত পড়ার পরেও ভাই আমাকে একটু পরামর্শ দেন। আমি ওনাকে পরামর্শ দিলাম, ভাইয়া বলো তো চুরির শাস্তি কী, কোন ধারায় আছে? সে আমাকে বলল চুরি 378 ধারায় আছে, আর চুরির শাস্তি হলো 3 বছর। তাই বললাম যে আসলেই কি তুমি ঠিক বলছো? তাই বলে হ্যাঁ ঠিক বলছি, চুরির শাস্তি 3 বছর। তাহলে তুমি বইটা খোলো, এবার তোমার সামনে দণ্ডবিধি বই আছে? তো বললো যে না, দণ্ডবিধি নাই। খোলো, 379 ধারা বের করো, দেখো ওখানে কীভাবে বলা আছে। সে সেটাও পড়তে পারে না, কিভাবে পড়তে হয় আসলে, এটা বহুত অভাব
আইনের ধারাগুলো কীভাবে পড়তে হয় এগুলো পড়ার কিছু টেকনিক আছে। যেমন তাকে আমি শিখাই দিলাম যে যে কোনো বর্ণনার 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। বুঝছেন জিনিসটা? তো বললো যে না বুঝলাম না। তো কতে আছে আপনার 3 বছরের কারাদণ্ড, খতে অপশন দেওয়া আছে 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড, গতে দেওয়া আছে 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড, আর ঘতে দেওয়া আছে 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। তো আমি দিয়ে আসছি 3 বছরের কারাদণ্ড। কেন হবে না? তাই বললো যে না হবে না, তো এখানে অপশন এরকম আছে আপনার টু দ্য পয়েন্ট, আপনাকে শাস্তিটা যেটা আছে মুখস্থ রাখতে হবে। 3 বছরের যে কোনো বর্ণনা কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড এইটা। তো পরবর্তীতে আমি বললাম যদি বাসা বাড়ি থেকে চুরি করে তাহলে কি হবে? তো বললো 7 বছর, ওইটা ওইভাবেই বলে দিল। তখন আমি তাকে বলে দিলাম যে ভাই দেখেন 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড ও অর্থদণ্ড বা উভয়দণ্ড বলা আছে, দেখেন ও অর্থদণ্ড আছে এখানে বা উভয়দণ্ড, এইভাবে আপনাকে মুখস্থ রাখতে হবে। এছাড়া আপনি কোনোভাবেই যদি অন্য কোনোভাবে আপনি পড়ার চেষ্টা করেন শাস্তিগুলো কোনো সময় আপনার মনে থাকবে না। এই একটা উপদেশ, আপনারা পেনাল কোডের শাস্তিগুলো ভালো মতো পড়বেন ধারার সঙ্গে, গুরুত্বপূর্ণ ধারাগুলো। আর আরেকটা উপদেশ দিতে চাই, অ্যাডমিট কার্ড অনেকে ডাউনলোড করেছেন, পরীক্ষার হলে যখন যাবেন দেখবেন যে অনেকের মাথার ভিতরে এটা কাজ করে যে সময় তো অত্যন্ত কম, আমি তাড়াহুড়া করে আমার রোলটা ফিল আপ করি, ক সেট গ সেট খ সেট কোন সেট আপনি পেয়েছেন সেটা যদি ঠিক মতো আপনি না লেখেন ওএমআর শিটে, ভুল যদি লেখেন আপনার পুরোটাই গলদে চলে যাবে, একবারে পণ্ডশ্রম আপনার পরিশ্রম। আপনি পরীক্ষার হলে ঢুকবেন, আবহাওয়া ভালো না, চারিদিকে আপনার মেঘাচ্ছন্ন আবহাওয়া, অন্ধকার হয়ে আসতেছে, আপনি এর ভিতরে দেখতে পাচ্ছেন না ঠিক মতো ওএমআর শিট, কিন্তু আপনি কোচিংয়ে হয়তো ওএমআর শিট আপনি প্র্যাকটিস করেছেন কোন জায়গায় 0 থাকে, কোন জায়গায় 1 2 3, আপনি অনুমানে ঘর ফিল আপ করে গেলেন, পরে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে, এবছর উপর থেকে শুরু হয়ে গেছে আপনার, হ্যাঁ 9 0 এলোমেলো হয়ে গেছে আপনার। ঠিক বাস্তব কথা না বললেই নয়, আমার দিয়েই বলি বাস্তবতা। আমি 2022 সালে আমার কোন একটা কেন্দ্রে যখন সিট পড়ে সেই দিন প্রচুর মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টিতে ডুবে গেছে পুরো ঢাকা শহর, পরীক্ষার হলে কোনো কারেন্ট ছিল না, মোমবাতি সরবরাহ করতেছিল পরীক্ষার হলগুলোতে, এবং এত অদক্ষ ছিল যারা গার্ড দিচ্ছিল, সেক্ষেত্রে মোমবাতি দিতেও দেরি করেছিল, প্রশ্ন দিতেও দেরি করেছিল 5 মিনিট, সব মিলাইয়ে একটা হতভাগ্য ছিল সেই সময়। এর ভিতরেই মাথার ভিতরে কাজ করতেছিল যে আমি কিভাবে পড়ে কীভাবে ফিল আপ করবো, সময় চলে গেল। আমি ফিল আপ করতে যেয়ে আমি ভুল করে অন্য একটা ঘরে রোল ফিল আপ করার সময় ফিল আপ করে ফেলেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি যখন আলু আসার পরে মিলালাম দেখলাম যে আমার ওএমআর শিটে রোল নাম্বার ভুল হয়ে গেছে ফিল আপ করা। আমি শত চেষ্টা করে আমি যারা গার্ড দিচ্ছিল বললাম যে আমার ওএমআর শিটটা একটু দয়া করে চেঞ্জ করে দেন, বললো যে না এটা কাউন্ট করে আসে একবারে, এটা দেওয়ার কোনো উপায় নাই, আপনি পার্শ্বে সঠিকটা ফিল আপ করেন। আমি জানি যে আমার কপাল খারাপ, এটা ফিল আপ করে কোনো লাভ নাই, কিন্তু তারা আমাকে কোনোভাবেই চেঞ্জ করে দিল না। আমি যতই ভালো পরীক্ষা দিই এটা কোনো লাভই নাই, পরীক্ষাটা খুবই ভালো দিলাম কিন্তু আমার রেজাল্ট আর আসলো না রাত 12টার সময় আমি যখন দেখতে পেলাম। এই জন্য আমার ছোট ভাই বোন, বড় ভাই বোন যারা পরীক্ষা দিবেন, এই পরীক্ষার তো কোনো বয়স নাই, বিভিন্ন বয়সের লোকেরা পরীক্ষা দিতে পারেন। তো এখানে দেখেন আপনাকে অত্যন্ত সচেতন হতে হবে কোন সেটের আপনি প্রশ্ন পেয়েছেন, আপনার রোল নাম্বার কত, খুব সাবধানে আপনি ফিল আপ করবেন। আর ফিল আপ করার সময় আপনার 1 থেকে 100 পর্যন্ত থাকবে, যখন প্রত্যেক কলামে সমান কোশ্চেন থাকে, আপনি এই মাথা থেকে ও মাথা পর্যন্ত যখন চলে যাবেন তারপরে আপনি কাউন্ট করবেন, দেখবেন যে কয়টা ঘর ফাঁকা আছে আপনার, আপনি নিশ্চিত হবেন। নিশ্চিত হওয়ার পরে যদি বেশি লোভ করেন, লোভে পাপ পাপে মৃত্যু, এমনও দেখা গেছে আমার সঙ্গে পাশ করা 53টা ফিল আপ করেছে আর ফিল আপ করেনি, 53টায় তার রোল চলে আসছে। বেশি রোল ফিল আপ করলে এখানে মাইনাস মার্কিং সিস্টেম আছে, আপনি মাইনাস মার্কিং হয়ে যাওয়া মানেই এখানে আপনি প্রবলেমে পড়ে যাবেন। এই জন্য আমি এই উপদেশগুলো দিয়ে গেলাম আমার নিজের জীবন থেকে নেওয়া। 2022 সালে আমার রোলটা ফিল আপ করার সময় ভুল হয়ে গেছিলো ওএমআর শিটে, এই জন্য আমাকে
আরও 23 সালে পরীক্ষা হয়নি, 24 সালে আবার পরীক্ষা হলো। মানে বার কাউন্সিলের পরীক্ষা ইচ্ছা থাকলেও প্রতি বছর পরীক্ষা হয় না, প্রতি বছর পরীক্ষা হয় না। এটা ধৈর্য ধরে রাখাটাও অত্যন্ত মুশকিলের বিষয়। এই জন্য ভাইরা, আপনারা ধৈর্য সহকারে আমার কথাটা শুনে অত্যন্ত বাস্তবে যে ঘটনাটা ঘটেছিল আমার জীবনে, এটা আপনাদের জীবনে যেন না ঘটে, এই জন্য আমি এই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা অনেক ভালো করবেন আশা করি। ইনশাআল্লাহ আপনারা পড়ালেখা করতে থাকেন। এত ব্যস্ততার ভিতরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি মডেল টেস্ট দিয়ে যাচ্ছি, আর মাত্র 3টা সাবজেক্ট বাকি আছে এখানে। আপনারা মডেল টেস্ট ভালো মতো দেখতে থাকেন। আর মডেল টেস্টের আলোকে যখন একটা কোশ্চেন দেখবেন অ্যান্সার, তখন ওই কোশ্চেনের সঙ্গে যে অপশনগুলো 4টা থাকে, পড়ার টেকনিক হলো যেটা কারেক্ট অ্যান্সার এটা তো জানলেনই, বাকি 3টা কোন ধারার সেইটাও যদি আপনি জেনে নেন, তাহলে আপনার একসঙ্গে 4টা পড়া হয়ে গেল। ঠিক এইভাবেই পড়বেন ইনশাআল্লাহ। ভালো থাকেন। আবারও সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।